হাজারো তরুণ বাগেরহাটের বুকে প্রতি বিপ্লব ঠেকানোর জন্য প্রস্তুত রয়েছে। কোনো অবস্থাতেই আমরা প্রতি বিপ্লব হওয়ার জন্য কাউকে জায়গা করে দিব না। বাগেরহাটে তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম আলোচিত নাম শেখ মঞ্জুরুল হক রাহাত, পেশায় একজন ব্যবসায়ী। বাগেরহাট ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী তিনি। সাবেক সেনা সদস্য শেখ মোক্তার আলীর ছোট ছেলে সম্মিলিত বাগেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মঞ্জুরুল হক রাহাত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। এরপর পিসি কলেজ সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাগেরহাট জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র শিবিরে থাকা অবস্থায় পিসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হন। আওয়ামী সরকারের শাসনামলে তার নামে ৪০টির মতো মামলা হয়েছে। এতে সাজা ভোগ করেছেন প্রায় ৬ বছর। বছরের পর বছর কারাগারে থেকেছি, বছরের বছর জুলুম সহ্য করেছি, কিন্তু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নিয়েছে নতুন মোড়। তারই ধারাবাহিকতায় বাগেরহাট ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হলেন শেখ মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট ২ আসনের মানুষের কাছে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। নতুন বাংলাদেশ নিয়ে শেখ মঞ্জুরুল হক রাহাদের ভাবনা জানিয়েছে আজকের প্রবাহকে। তিনি বলেন, নতুন বাংলাদেশের কারিগর হলো তরুণরা। তাই তরুণরা যাতে বিপথে না যায়, সঠিক সত্য ও ন্যায়ের পথে থাকে, তার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এছাড়া বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার ৫৩ বছর পরেও বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মবর্ণ মানুষের প্রতি যে বৈষম্য হয়েছে, সেটি ঘুচাতে তিনি কাজ করে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, আজকের প্রবাহ, ঢাকা।